আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে তোমাদেরকে বলছি, যারা কার্মিক রিলেশনে আছো, তাদের কি রিউনিয়ন হবে? যারা সোলমেট রিলেশনে আছো তাদের কি রিউনিয়ন হবে? দেখিনি। দেখো, কার্মিকে যারা আছো তাদের কিন্তু কোর্ট কেস হবে। কোর্ট কেসের পরেই কিন্তু তুমি জাস্টিস পাবে। এখানে দেখো, থার্ড পার্টি কিন্তু তোমাদের জীবনে একটা প্রবলেম করবেই করবে। এখন তোমার পার্টনার থার্ড পার্টির কাছে রয়েছে, তুমি চেয়ে চেয়ে সব দেখছো যে থার্ড পার্টিকে সব দিচ্ছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা চাবিকাঠি পড়ে গেছে কিন্তু অলরেডি। দেখো, তোমার পার্টনারকে কেউ চিটিংবাজি করেছে, টাকা পয়সা থেকে শুরু করে, আর এখানে সমস্ত জায়গা থেকে কিন্তু সে চিটিংবাজি করেছে। আর এখানে দেখো, মানে পার্টি টাইম, কোয়ালিটি টাইম তোমার পার্টনার কিন্তু কোথাও একটা জায়গায় গিয়ে তোমার সাথে কাটাতে চাইছে। তাহলে কার্মিক রিলেশনে যারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই কোর্ট কেসের পর কিন্তু রিইউনিয়ন হবে, তুমি একটা জাস্টিস পাবে। আর এখানে দেখো, সোলমেটে কি হচ্ছে, থার্ড পার্টি প্রচুর প্রবলেম করবে। এখানে নতুন কিছু পরিবর্তনের আশায় কিন্তু তোমরা থাকবে। এখানে ডিভাইন ব্লেসিং আছে, কিন্তু সামনের দিকে প্রচুর অবস্ট্যাকেল, প্রচুর বাধা পাবে তোমরা। সোলমেটে প্রচুর বাধা। এখানে দেখো কি বলছে না, এখানে মানে বাধা থাকা সত্ত্বেও সমস্যার কিন্তু সমাধান হবে, কিন্তু সেখানে প্রচুর বাধা, প্রচুর সমস্যা। দেখো, তবে প্রচুর কিন্তু এফর্ট দিতে হবে, তবে গিয়ে সমস্যার সমাধান হবে। আর এখানে কার্মিকে দেখা যাচ্ছে যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা কোর্ট কেস হবে, একটা পেন দেবে, সেইখান থেকে গিয়ে তোমাদের কিন্তু জায়গাটা জাস্টিস হবে, রিইউনিয়ন হবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখে নেব তোমার পার্টনার মানে মনে তোমাকে নিয়ে কি চলছে। দেখো, এই যে লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি একটা তোমাদের মধ্যে হয়েছিল, সেটা নিয়ে কিন্তু সে চিন্তা করছে যে আবার সেই পুনরাবৃত্তি হবে না তো। এবার দেখো, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে কিন্তু সে সামনের দিকে এগোবে। আচ্ছা, এবার বলি, যার সাথে যতটা রেজোনেট করবে সে কিন্তু ততটা নেবে, যার সাথে 100 করবে 100 নেবে, যার সাথে 40 করবে 40 নেবে, যার সাথে 50 করবে সে তো ভালো কথা। আর দেখো, এবার যারা আমার নতুন ভিউয়ার্স হবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা দাবিয়ে দেবে, নাহলে তোমার সাথে আমার এনার্জিটা তাহলে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে 9:30 থেকে 10টায় লাইভে আসতে পারবে, আর এনার্জি কানেক্ট হয়ে গেলে রিডিংটাও একদম 100% হবে। আবার দেখো, এখানে দেখো চিন্তা করছে যে মানে তোমার পার্টনার যে পেনটা পেয়েছে সেই পেনটা আবার পরবর্তীকালে পাবে না তো, সেটা ভাবতে কিন্তু তোমার পার্টনার প্রচুর ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। দেখো, সে কিন্তু এই ভাবনাটাই ভেবে যাচ্ছে, কিন্তু সে এখনও ভাবছে না কিন্তু অ্যাকশান নেবে, কিচ্ছু ভাবছে না অ্যাকশান নেবার। কিন্তু তোমার প্রতি একটা রাগ জেদ কিন্তু তার কাজ করছে, কিন্তু সে যতটা পরিশ্রম করেছে আরেকটু পরিশ্রম কিন্তু সে করবে। দেখো, তোমার সাথে তার বিভিন্ন দিক থেকে কিন্তু অপরচুনিটি আছে, প্রচুর অপরচুনিটি তোমার সাথে কিন্তু আছে, কিন্তু সে দেখো উদাস নিরাশ হয়ে পড়ছে, সে বুঝতে পারছে না কি করবে, সে সোজা পথে হাঁটতে পারছে না, বেঁকা পথে গিয়ে তাকে হাঁটতে হচ্ছে। আবার দেখো, সেখানে যে তার একটা গুড নিউজ আসতে চলেছে সে বুঝতে পারছে না, কারণ ইউনিভার্স জানেন যে তার কিন্তু সামনে এগোলে সে কিন্তু বিপদে পড়ে যাবে। তাই ইউনিভার্স বলছে তুমি সোজা রাস্তায় হাঁটো, বেঁকা পথে হেঁটো না। তাই জন্য তাকে দেখো, ওটা দুধ পাঠিয়ে দিয়ে সে কিন্তু কি করছে না, টেনে রেখেছে, বলছে এখান থেকেই কিন্তু তোমার বিপদ হতে পারে, তাই জন্য সাবধান করে দিচ্ছে। যদি সাবধান না শোনো তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। অবশ্যই তোমাদের যা প্রবলেম আছে, প্রবলেম কিন্তু সলভ অবশ্যই হবে। কারণ আজকে এই রিডিংটা একটু ছোটোর মধ্যে দিলাম, রিডিংটার থেকে দেখো তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে। আর এইটা কিন্তু তোমরা একটু শেয়ার করে দেবে, শেয়ার করে দিলে কিন্তু তোমাদের মতো অন্যরাও কিন্তু যাতে জানতে পারে, যাতে তাদের জীবনের দুঃখ কষ্টগুলোকে একটু তারা মানে সান্ত্বনা পায়। বুঝতে পারলে? তাহলে টাটা, বাই বাই।